সংঘাত এড়াতে আরব লীগের অভিনব প্রস্তাব। গাজায় ইসরায়েলের হামলার ৮ মাসেরও বেশি সময় পার হতে চলল। এই সময়ের মধ্যে গাজার সার্বিক পরিস্থিতি নিয়ে আরব দেশগুলোর জোট আরব লীগ একরকম বোবাই হয়েছিল বলা চলে। তবে এবার সেই নীরবতা ভেঙে কিছু একটা বলল আরব লীগ। বৃহস্পতিবার বাহরাইনের মানামাতে অনুষ্ঠিত হয়েছে আরব লীগের সম্মেলন থেকে গাজাসহ ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে আরব দেশগুলোর এই জোটটি। সম্মেলনে জোটের রাষ্ট্রপ্রধানদের প্রায় সবাই উপস্থিত ছিলেন। বৈঠক শেষে সম্মেলন থেকে বৃহস্পতিবার একটি বিবৃতি দেয়া হয়। এতে বলা হয়েছে, যতদিন পর্যন্ত দ্বিরাষ্ট্র নীতি কার্যকর না হচ্ছে ততদিন ২২ দেশের এই জোট মানামা ঘোষণা থেকে ফিলিস্তিনের দখলকৃত সব অঞ্চলে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের আহ্বান জানাচ্ছে। এছাড়া এই সম্মেলন থেকে ফিলিস্তিনের সব পক্ষকে ফিলিস্তিন লিবারেশন অর্গানাইজেশনের বা পিএলও এর অধীনে আসার আহ্বানও জানানো হয়েছে। জোটটি বিবৃতিতে বলেছে, ফিলিস্তিনের বৈধ প্রতিনিধি হিসেবে তারা শুধু পিএলওকে স্বীকৃতি দেয়। মূলত গাজা ভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হামাসের রাজনৈতিক প্রতিপক্ষ হচ্ছে পিএলও। দলটিতে ক্ষমতাসীন ফাতাহ মুভমেন্টের আধিপত্য রয়েছে। ১৯৬৭ সালের আরব যুদ্ধের পর ফিলিস্তিনের পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে ইসরায়েল। ২০০৫ সালে গাজা থেকে ইসরায়েলিরা সরে গেলেও এখনও জেরুজালেম এবং পশ্চিম তীরের বেশিরভাগ অংশ দখল করে রেখেছে তারা। ইসরায়েলিরা সেই সব ভূখণ্ডে ফেরত না দেয় এখন পশ্চিম তীর, জেরুজালেম এবং গাজাকে নিয়ে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের কথা বলা হচ্ছে, যে রাষ্ট্রের রাজধানী হবে জেরুজালেম। তবে দখলদার ইসরায়েল দ্বিরাষ্ট্রনীতিও এখন আর মানছে না। ফলে গাজা সহ অন্যান্য জায়গায় হামাস সহ বেশ কয়েকটি দল কয়েক দশক ধরে সশস্ত্র প্রতিরোধ চালিয়ে যাচ্ছে।